হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ওই দিন ছিল বেসিক্যালি আমার কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশন প্রোগ্রাম। আর অ্যালুমনি অ্যাসোসিয়েশন প্রোগ্রামটা কি সেটা অনেকেই জানেন না। সো তাদের জন্য বলতেছি, এটা একটা রিইউনিয়ন টাইপ একটা প্রোগ্রাম। বেসিক্যালি এটা গেট টুগেদার হয় অ্যারাউন্ড 4টার মধ্যে। ওই দিনের প্রোগ্রামটার বিগিনিং ছিল। সো আমরা 3:30টার দিকেই চলে যাই কলেজের সামনে। এই অনেক দিন পর আমি কোনো একটা প্রোগ্রামে আর্লি আসতে পারছি। যাই হোক, তো অনেক অনেক দিন পর মানে কলেজের সামনে চলে আসছি। এখনও মুখ দিয়ে ভার্সিটি বের হয়ে যায়। যাই হোক, প্রোগ্রামটা সাইন ইন করলাম, দেন বসে পড়লাম একটা চেয়ারে। অ্যান্ড আমার পুরানো ক্লাসমেটদের যেই পরিমাণ মিস করতেছিলাম, ওরা কখন আসবে এই জন্য ওয়েট করতেছিলাম। তো আস্তে আস্তে সবাই এসে পড়তেছিল। আমি ভাবতেছিলাম যে আজকেও আমি লেট করবো, বাট আর্লি আসাতে অনেক ভালো লাগতেছিল। যাই হোক, এরকম করতে করতে এই তো দেখা হয়ে গেল আমার ক্লাসমেটদের সাথে। সো আমি ওদের সাথে যেয়ে বসলাম পরে। এই প্রোগ্রামটা বেসিক্যালি ছিল 1994 থেকে 2022 পর্যন্ত যত প্রাক্তন শিক্ষার্থীরা ছিল এই কলেজে বেসিক্যালি। তো সব ব্যাচের একটা গেট টুগেদার প্রোগ্রাম। তো সবার একসাথে একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করার জন্যই এই প্রোগ্রামটার অ্যারেঞ্জ করা হয়। আর ওই দিন আমরা একসাথে হয়ে এত আড্ডা দিছি। আমাদের সেই 95 সালে ঢাকা ইম্পেরিয়াল কলেজ যখন প্রতিষ্ঠিত হয় এবং সেই দেশের শিক্ষার্থী ছিলেন আমাদের মশিউর রহমান, তাকে এই কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করেছেন আমাদের এই সিনিয়র শিক্ষকবৃন্দ। যুগ্ম আহ্বায়ক হিসেবে এনিওয়েজ, দিন প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমরা আবার ক্যাম্পাসটা ঘুরে দেখতেছিলাম। অনেক দিন পর ক্যাম্পাসে এসে অনেক ভালো লাগতেছিল। যাই হোক, ওরা আবার আমাদের জন্য নাস্তার অ্যারেঞ্জ করছিল। তো অথরিটি থেকে নাস্তার অ্যারেঞ্জ করায় আমরা আবার ওগুলো কালেক্ট করতে গেছিলাম। আমি সবসময় একটা জিনিসই ভাবি আমার কলেজের ক্যাম্পাসের সামনে গেলে, সেটা আমরাই সেই হতভাগা 2022 ব্যাচ, যারা করোনা প্যান্ডামিকের কারণে আমাদের কলেজ লাইফটা ঠিকমতো এনজয় করতে পারি নাই। আমাদের ফার্স্ট ইয়ার তো গেছে অনলাইন ক্লাস করতেই। আর সেকেন্ড ইয়ার আমরা তাও কলেজ লাইফটাকে পাইছিলাম, তাও আবার অনলি 8 মান্থের জন্য। যাই হোক, দেন আমরা রাতের বেলা ক্যাম্পাসটা অনেক ঘুরে দেখতেছিলাম। তো এই কয়েক মাসের জন্যই আমরা আমাদের ক্যাম্পাসকে এত আপন করে পাইছিলাম যে স্টিল এখনও মিস করি আমাদের কলেজ লাইফটাকে। যাই হোক, দিন আমরা চিলক্সের সামনে চলে আসছিলাম। আমরা সবাই ডিসাইড করছিলাম ওই দিন চিলক্সে আমরা হ্যাং আউটে যাবো। এই আফতাবনগরের চিলক্সের ব্রাঞ্চ। আর আমরা খিলগাঁওয়ের চিলক্সে অনেকবার যাওয়া হয়েছে, বাট আমার ক্যাম্পাস এই আফতাবনগরে থাকার পরেও আমার এই চিলক্সে আবারও আসা হয় নাই। যাই হোক, দেন আমরা ক্লাসমেটরা যার মতো মেনু অর্ডার করে আবার বসে গেছিলাম। আর আমার ফোনের চার্জ ততক্ষণ একদমই শেষ হয়ে গেছিলো, মানে একদম শেষের পথেই 1% ছিল। তো ওই 1%-এ ভিডিওগুলো করতেছিলাম। আমি আবার ওই দিন নিয়েছিলাম চিকেন সসেজ বার্গারটা, আর তার সাথে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস। সবাই একসাথে আড্ডা দিতে কখন যে সময় চলে গেছে আমরা বলতেও পারি নাই। এবার দেন ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো যেহেতু, সো পাওয়ার অফ হয়ে গেছিলো, সো দ্যাট কোনো আর ক্লিপ নিতে পারি নাই। দেন বাসায় চলে আসছিলাম। আর চিলক্স থেকে যে বার্গারটা খেয়ে আসছিলাম ওইটা কিন্তু সেমি নাগা ছিল। আমি অর্ডার করার সময় বুঝতেই পারি নাই। আর মানে সসেজের পাশে যে লেখা ছিল সেমি নাগা, সো লিটল বিট নাগা ফিল হয়েছে, বাট খাওয়ার পরে যেই ঝালটা লাগছে, অনেক বেশি ঝাল লাগতেছিল বাসায় আসার পরেও। সো দ্যাট আমি ডিসাইড করি যে চলতে একটা ডেজার্ট বানায় খাই। সো ক্যারামেল ছাড়াই আমি পুডিং বানায় খাইছিলাম। পার্সেল রিসিভ করার আমার 2 দিন হয়ে গেছিলো, তারপরেও আইলসামো করে আমার পার্সেলটা খোলাই হচ্ছিল না। তো ইকরির আঁচড় খেয়ে মনে পড়ছে যে না, এখন তো পার্সেলটা খুলতেই হবে। তো এই হইল পার্সেলটা। আর ইকরির জন্য একটা টয়েস অর্ডার করছিলাম, যেটা ও অনেক বেশি পছন্দ করছে। আর তার সাথে ওর জন্য একদম ম্যান্ডেটরি একটা প্রোডাক্ট হয়ে গেছিলো, এই নেল কাটারটা অর্ডার করছিলাম। আর তার সাথে ওর শরীরে কিছু এই ফ্লিগুলো রিমুভ করার জন্য একটা মেডিসিন। যাই হোক, এই নেল কাটারটা যে কী পরিমাণ কার্যকরী হয়েছে সেটা ওর নখ কাটার পরেই বুঝতে পারছি। বিকজ ওর নখ থাকতে মানে ও না চাইতেও একদম আঁচড় লেগে যাইতো। তো ঘুমানোর পর এইভাবে ওর নখটা ওই দিন কেটে দেওয়া হয়েছিল।